হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শ্রীরাধা শ্রীকৃষ্ণ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। দেখো, বাড়ির পুজোর এটা সেকেন্ড পর্ব, কারণ আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তাই তোমাদের এটা সেকেন্ড পর্ব হিসেবে দিচ্ছি। আমরা এত আনন্দ সহকারে যে ঘটোত্তোলন করে এসেছিলাম, তারপর পুজো শুরু হয়ে গেছে। বলতে গেলে 9টা-10টা বেজে গেছে তখনই, আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আগের ভিডিওতে কিছুটা দেখিয়েছিলাম। আর এদিকে দেখো, সবাই মিলে পুজো হচ্ছে বসেছিলাম। আর ঠাকুর মশাই তো পুজোর কাজ করছিল, যেহেতু সেই জন্যই অনেক আওয়াজ, বুঝতেই পারছো পুজো হলে যেমন আওয়াজ হয়, মানে কাঁসর ঘন্টা এবং শাঁখের আওয়াজ, বুঝতেই পারছো পুজো হচ্ছে। আর তোমাদের কেমন লাগছে জানিও। আর বলি, এই ঠাকুরটা দিয়েছিল আমার দাদা বৌদি, মানে পাশেই দাদা জেঠুর ঘরে দাদা বৌদি ভাই বোন সবাই মিলে দিয়েছিল। আর যেহেতু আমাদের বাড়িতে বহু বছর, বললাম যে বহুদিন পুজো আচ্ছা তেমন কিছু হয়নি, সেই জন্যই পুজোটা হচ্ছিল। আর এই দুইজন বৌদি হয়, এরাই আসল উদ্যোক্তা বলতেই পারো। এদিকে দেখো, আমাদের বাড়িতে হয়েছিল আলু ভাজা, পটলের তরকারি, বাঁধাকপি তরকারি, আর কি হয়েছিল, ডাল হয়েছিল, চাটনি হয়েছিল, দই মিষ্টি পায়েস, সব কিছু তো ছিল। ভুলেই গিয়েছিলাম কী কী খেয়েছি এমনই। আর আমাদের খেয়ে উঠতে পুরো 12টা বেজে গেছে, সবার লাস্টে। এই জন্য পুজোটা যেহেতু বললাম অনেক দিনের পর হচ্ছে, মানে সেই জন্যই খুবই ভালো করেই হচ্ছিল, অনেকটাই বড় করে, 250-300 লোকের মতো অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এদিকে দেখো, সবাই খেতে বসেছে। আর এদিকে যেহেতু পুজোর কাজ চলছিল, সেই জন্য সেই কাকুরা মানে বারান্দা নয়, সরি, দরে এসে গেছে। এসে এই পুজোর জন্য মানে ওটা কী বলে, ঢাক বলে, সেইগুলো বাজাচ্ছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ। দেখো, তারপর আবার এদিকে একটু দেখাচ্ছিলাম, কারণ অনেকেই এসছিল আর বাবারা দেখছিল, সবাই মিলে পরিবেশন করছিল। মোটামুটি সব কিছুই ভালোভাবে হচ্ছিল, আর সেই জন্যই তোমাদের দেখালাম। আর এদিকে দেখো, হোমের কাজ শুরু হয়ে গেছে। আর বলি, যেহেতু পুজো কার্তিক পুজো, তাই আমি বারটা রাখিনি। মা বলছে না না, ভাই আর অদিতি থাকুক। অদিতি বলতে আমার ভাইয়ের স্ত্রী, এই জন্য ওরা দুজনেই রেখেছিল। এবং ওরা দুজনেই যে দেখো, আগুনের ওপর ওই নারকেলটা দিল, এবং ওরাই দুজন মিলে লাস্ট অবধি পুষ্পাঞ্জলিও দিয়েছিল। আমরা বাড়ির সবাই খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু বুঝতেই পারছো অনেকদিন পরে পুজো, আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে সব কিছু দিয়ে অ্যারেঞ্জমেন্ট করাটা সত্যি অনেকটা টাফ। সেই জন্য আমরা কেউ আর বার্তা রাখিনি, ওরা দুজনেই করে রেখে মানে ছিল অনেকক্ষণ। সত্যি সকাল থেকে তেমন কিছুই খায়নি ওরা, এবং না খেয়ে 12টা অবধি, মানে শেষে পুষ্পাঞ্জলি দিয়েই ওরা খেয়েছিল, বুঝতেই পারছো। আর এই সমস্ত ডেকোরেশন আমরা করেছি, তোমরা তো জানো, আগের ভিডিওটাতে বলেছিলাম। আর তোমরা প্লিজ যদি আগের ভিডিওটা দেখতে চাও, তাহলে আগের ভিডিওটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা প্লিজ দেখে আসো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা আনন্দ উপভোগ করো। আর এদিকে দেখো, পুষ্পাঞ্জলির কাজ শুরু হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে জানিও ভিডিওটা। আর এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।